কোটা আন্দোলনের দুই মূল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, তাদের বিরুদ্ধে এবার উঠলো 12 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। হ্যাঁ, মানে 1-2 কোটি না 12 কোটি টাকা বন্যার্থদের জন্য যে টাকাটা উঠছিল সেই টাকাটা এবার তারাই নিজেদের পকেটে একদম পুড়ে নিয়েছে। তবে এই অভিযোগটা কিন্তু কোনো গণমাধ্যম তুলেনি, অভিযোগটা তুলেছে আমাদের আফসোস লীগ। এবং দেখা মানে জিনিসটা কি, ছবিটা মনে হয়েছিল যমুনার ফটোকার্ড, বা যমুনা টেলিভিশন নিজেরাই ক্লিয়ার করে দিয়েছে যে এটা তাদের ফটোকার্ড না, এটা একটা গুজব। এই সমন্বয়কদের বিরুদ্ধে আরো কয়েকটা গুরুতর অভিযোগ আনে আফসোস লীগ, যেটা তারা এনেই যাচ্ছে। আফসোস লীগের রাজনীতি খেলার স্কিল এতটা দুর্বল সেটা আপনারা কখনো চিন্তাই করতে পারবেন না। মানে তাদের আসলে এখন কয়েকটা স্কিল তারা ইউজ করছে। একটা কথা ছিল না, আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর রূপে ফেরত আসবে? হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফেরত এসেছে, সেটা ফেসবুক জগতে কমেন্ট এবং পোস্ট হিসেবে। অনেকগুলা পোস্ট যেগুলা হচ্ছে ধরেন এই আন্দোলন সংক্রান্ত কোনো ভিডিও অথবা কোনো ইনফরমেটিভ পোস্ট থাকে, সেখানে একটা কমন কমেন্ট থাকে যে এই যে আন্দোলনে এত মানুষ মারা গেল, সেই মানুষ মারা যাওয়ার জন্য সমন্বয়ক দায়ী, সরি। এবং এই কমেন্টটা কিন্তু একদম মানে সিমিলার থাকে সবার, অর্থাৎ বোঝা যায় একটা কমেন্টই কপি পেস্ট করে আরো অনেকে দিচ্ছে। এটাই হচ্ছে আফসোস লীগের নতুন গেম প্ল্যান। কি যে এই যে আন্দোলন হয়েছে, আন্দোলনে মানুষ মারা গিয়েছে, যারা মারা গিয়েছে তারা তো শহীদ, এবং মোট কথা কি আন্দোলনে যা যাই হয়েছে এটার জন্য সমন্বয়করা দায়িত্ব পরের কথা। আমরা তো নিজেরাও আন্দোলনটাকে সফল করার জন্য উৎফুল্ল ছিলাম। মোট কথা এই সমন্বয়করা যদি নাও থাকতো তাও আমরা জনসাধারণ মানুষরা আন্দোলন করতাম এবং এই গণ অভ্যুত্থানটা ঘটাইতামই। সো এটার জন্য সমন্বয়করা কি করেছে না করেছে এটা আসলে দেখার মুখ্য বিষয় না। এই যে আমি কেন একটু আগে বললাম যে আফসোস লীগের গেম প্ল্যান অনেক দুর্বল, তাদের পলিটিক্যাল খেলার আসলে যোগ্যতা বুদ্ধি কিছুই নাই। ভাই সমন্বয়কদের ধরবেনই যখন তখন একদম পয়েন্টে ধরেন না। হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছে, যে স্ট্যাটাসটা হচ্ছে যে 4 সেপ্টেম্বরের প্রেস ব্রিফিং এ তাদের টিএসসির আয় ব্যয় হিসাব জানতে চেয়েছে সাধারণ মানুষ। অবশ্যই আমাদের জানার অধিকার আছে যে আমরা যারা ডোনেশন করেছি ডোনেশনটা সঠিক জায়গায় করেছি কিনা। এবং তিনি বলেছেন একজন নারী শিক্ষার্থী এবং একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে শুধু 3 জনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব। ঠিক আছে, কিন্তু আরেকটা কথা আছে যে ব্যয়ের বাকি হিসাব জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক এসব জায়গায় রাখা হয়েছে। অর্থাৎ টাকার মধ্যে যতটুক ত্রাণে খরচ করা গিয়েছে অতটুক তো খরচ করেছে এবং বাকি টাকা রাখা হয়েছে। এইবার যদি অন পয়েন্ট আমি হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করি, আমার প্রশ্ন করার একটা জায়গা আছে। এই টাকাটা তো রাখা হয়েছে বন্যার্থদের পুনর্বাসন করার জন্য, এখনো কেন পুনর্বাসনের কার্যক্রম শুরু হয়নি? এই টাকা তো আর ব্যাংকে রাখার জন্য পাবলিক আপনাদেরকে দেয় নাই, আপনাদের কাজ হচ্ছে পুনর্বাসন শুরু করা, যেটা আপনারা শুরু করেন। সো আফসোস লীগের যদি মাথায় বুদ্ধি থাকতো না, এই পয়েন্টে খুব সুন্দর ধরতে পারতো তারা। কিন্তু তারা গাধার বাচ্চার মতো নকল ফটোকার্ড, নকল নিউজ, নকল ইনফরমেশন, পারলে মানে কিছু পোস্ট দেখবেন, আমি ডিরেক্ট বলতেছি না, পারলে সার্জিস আলমরে জারদ সন্তান বানায় দেয়, এরকমও পোস্ট পাবেন। ঠিক আছে, পারলে হাসনাত আব্দুল্লাহরে জুতাচোর বানায় দেয়। ঠিক আছে, একটু যদি ভাই মানে পলিটিক্স খেলার বুদ্ধি থাকে, ওই আপনাদের আপা যে কাজটা করে গেছে না, মানুষ মেরে ক্ষমতায় থাকার চেষ্টা, পলিটিক্স এটাকে বলে না। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে পলিটিক্স হচ্ছে দাবার মতো খেলতে হয়, ওই কুস্তির মতো না। হাসনাতের কাছে আমার এই প্রশ্নটা থাকবেই যে এই টাকা এখনো কেন পুনর্বাসনের কাজে না লাগিয়ে ব্যাংকে রাখা হয়েছে। এই টাকা দ্রুত পুনর্বাসনের কাজে লাগাতে হবে অ্যাট এনি কস্ট, হয়তো পাবলিককে জবাব দিতে হবে। আর অপরদিকে আফসোস লীগকে বলতেছি একটু বুদ্ধি খাটান। আপারে তো এখন আবার দেশে আপনারা ফেরত দিয়ে আসেন পারলে, আপনার আপা দেশে আসার কোনো চান্স নাই। আর আপারে যদি মানে আপা যতই এখন ফোন কলে চিল্লাক না যে আমি এখনো প্রধানমন্ত্রী পদত্যাগ করিনি, কিন্তু তিনি তো পালিয়ে গেছেন। তিনি যদি থেকে থাকতেন তাইলে মানা যেত যে না এখনো প্রধানমন্ত্রী আছে, কিন্তু তিনি যেহেতু পালিয়ে গিয়েছেন, সো আই ডোন্ট থিঙ্ক যে তার আর প্রধানমন্ত্রী থাকার কোনো ওয়ে আছে। ধন্যবাদ।